ছাত্রের মেধা কেমন, এজন্য যারা নতুন মাদ্রাসায় ভর্তি হয় তো তাদেরকে পরীক্ষা করে যে আমার এই ছেলেরা পড়াশোনায় কতটা পারদর্শী হবে, এজন্য আমি এদেরকে একটু যাচাই করব। এজন্য শিক্ষক যখন কোনো নতুন ছাত্র আসতো তখনই বলতো যে একে পরীক্ষা করব। পরীক্ষাতে অনেকে ফেল হয়ে যায়। কিভাবে? ছাত্রদের বলা হতো, বেটা তোদের জন্য আমার একটা বাগান আছে, পার্সোনাল বাগান। ওই বাগানে আমার কয়েকটা পাখি থাকে, তো এই পাখিগুলোকে তোদেরকে ধরে নিয়ে আসতে হবে। একটা হোক দুইটা হোক ধরে নিয়ে আসতে হবে। তো বলছে পাখিগুলোকে ধরে নিয়ে আসবো। ঠিক আছে হুজুর, ঠিক আছে নিয়ে আসবো। এবার নিয়ে আসবে, কিন্তু শিক্ষক তার আগেই পাখিদেরকে কিছু কথা শিখিয়ে দিয়েছেন। কি কথা শিখে জানেন? বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেই। এই কথাটি শিখিয়েছে বলি। তো ওরা ওটি কি শিখেছে, শিক্ষক যেটি শিখিয়েছে ওটি কি শিখেছে। এবার ওরা ওটাই কথা বলছে। এবার ছাত্র যারা নিউ নতুন বলছে যা এবার পাখি ধরে লিয়াই। এবার পাখি যখন নিয়ে আনতে ধরতে যাচ্ছে, প্রথমে যখন বাগানে ঢুকছে ওই বলিটাই বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেহি। ছাত্র বলছে বিশাল চালাক পাখি, তো আগে বলে দিছে যে ফেঁসে যাবো, তো কি করে ওকে ধরবো। সব ছাত্র ঘুরে আসে, কেউ আর যায় নাই, মানে ট্রাইও করে না, চেষ্টাও করে না, ঘুরে আসছে। বলছে স্যার এ তো পাখি খুব চালাক, ধরা যাবে না এদেরকে। যেটা করব বলছি তো আগে বলে দিচ্ছে, তো কি করে হবে। তো মুসলমানদের হালাত এই রকম হয়েছে। মুসলমান নামাজ পড়ে, নামাজে কি বলে কি স্বাদ পাই এটাও বুঝতে পারে না, কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে ও নামাজে, কিন্তু এর সারমর্ম কি, মানে কি। যদি ওই পাখিটা বুঝতো যে আমি যে এটা বলছি তো এটার অর্থ কি, ও নিজেই জানে না। যদি এরপরও ছাত্র দানা ছিটিয়ে দিত, জাল পেতে দিত, তাহলে হয়তো পাখি ধরা পড়ে যেত। যে মুসলমানের আমাদের অবস্থা একই তাই। ও আওয়ারা জিন্দেগি রাস্তায় ঘুরছে, আজকে জালসা যে আমাকে বসতে হবে এটাও আর ধ্যান ধরা নাই। ওই যে আপনাদের জুম্মার খুতবায় বলেছিলাম যে বাই চান্স মুসলিম, তো হালাত ওই হরা, ওটাই দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে। এত সুন্দর সামিয়ানা বক্তা এনেছেন অত দূর থেকে, তো এর চাইতে লজ্জাজনক কি আছে যে আপনি আজকে ঘুরতে হবে আজকে আপনাকে। আচ্ছা খাওয়ার আইটেম করেছে, আপনি নিয়মিত খেয়ে আসেন, অসুবিধা নাই, ব্যবস্থাপনা হয়েছে যখন, কিন্তু আপনি রাস্তাঘাটে ঘুরবে করেন না। এত নির্লজ্জ, বেহায়াত বেহায়া। ওকে যদি অন্য কোনো মানুষ এসে বুঝায় ভালো মুরব্বী মানুষ, তাও নেবে না। মানে এত নির্লজ্জ রাস্তায় ঘুরবে। তো তাদের ব্যাপারে ছেড়ে দিলাম, যা ওরা আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়াক। আপনারা যে কটা আছেন তাদেরকে আমি বলবো, মা বোন কান লাগান, আপনাদের বিষয়ে পর্দা। পর্দা হচ্ছে উর্দু শব্দ, এর আরবি হচ্ছে হিজাব, তাই তো। বাংলার আবিধানিক অর্থ হচ্ছে আবরণ করা, আবরণ, ঢাকনা, অন্তরাল করা, এটাকে বলা হয় পর্দা। ইসলামী পরিভাষায় পুরুষ এবং নারী নির্দিষ্ট নির্দেশনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের পর্দার নিয়ম নীতি করে দিয়েছেন, সেগুলোকে মেনটেন করা, এর নাম হচ্ছে পর্দা। পর্দা শুরু মেয়েদের জন্য এমন কথা নাই। প্রথমে তো আল্লাহ পুরুষদেরকে ধরেছেন, মেয়েরা বলছেন মৌলবীরা খালি বেটি ছেলেকে পর্দা করতে বলছে। হ্যাঁ, তা আমরা কি, পুরুষেরা কি করবে? কিন্তু কোরআনের নারীদেরকে আগে বলেননি, আগে পুরুষদেরকে অ্যাটাক করেছেন, তাকে আগে ধরেছেন। পর্দার মূল জায়গা কোথায়? পুরুষের দিকে আগে ইঙ্গিত করেছেন, সরাসরি পুরুষকে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। পুরুষকে আগে অ্যাটাক করলেন। পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন। একটা মেয়ে যদি রাস্তায় যায় আর একটা পুরুষ যদি আরেক রাস্তায় যায়, তাহলে অটোমেটিকলি আল্লাহ সৃষ্টিগত নেচার, যেটা বৈশিষ্ট্য মানুষের, যে একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে, একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, এটা একটা পৃথিবীর চলন বৈশিষ্ট্য। আর এটা কেন? আল্লাহ এটা থেকে একটা প্রজনন সৃষ্টি করেছেন। এটা না থাকলে প্রজনন হবে না, আমি আপনি পৃথিবীতে হব না। এই জন্য শেখ হাদিউজ্জামান, তিনি একজন বড় লেখক, তিনি অনেক বই লিখেছেন। তিনি বলেছেন মানুষেরা 3 জায়গায় নিজের ওয়েট রাখতে পারে না। মানুষ 3 জায়গাতে নিজের ওয়েট রাখতে পারে না। কিভাবে ওয়েট রাখতে পারে না? প্রথম ওয়েট রাখতে পারে না যখন একটা মানুষ নিজের চেহারা নিজেকে দেখে, তো বোকা দেখে, এখানে ওয়েট কিছু নাই, আমার চেহারা আমি আমার মতন দেখছি, যা আছে তাই দেখছি, এটা একটা। দ্বিতীয় বলছে যে মানুষ আরেক জায়গায় ওয়েট রাখতে পারে না, যদি ওই ছেলেটার হাতে যদি একটা 2 বছরের বাচ্চা দিয়ে দিই, তার ওয়েট আর থাকবে না। ও যতই প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, যদি 8 বছরের বাচ্চাকে কোলে দিয়ে দিই, তো নিয়ে একটা খ্যাপার মতন শুরু করবে, শোনা ও কোলে বলবে কি বলবে না, মানে ও এখন প্রধানমন্ত্রী, এরপরেও যদি ওর কোলে বাচ্চা চাপিয়ে দিই 2 বছরের বাচ্চা, তাও ও লেলা খ্যাপার মতন নিজেকে ও খ্যাপার নকলও করবে, ওখানে ওয়েট রাখবে না। তৃতীয় নম্বর ওয়েট রাখবে না কোথায়? সেটা হচ্ছে নির্জন স্বামী স্ত্রীর মিলন, তার মধুর ভালোবাসা যখন একত্রিত হয়ে যাবে, তখন ওখানে তারা নিজে অপরকে ওয়েট রাখতে, ওটা ওয়েট হারিয়ে যায়। ওটা আল্লাহ দিয়েছেন, প্রসূত তো ওটা আল্লাহ নিজেই দিয়েছেন। ওয়েট যদি থাকতো, ও যদি বুঝতো ওই জিনিসটা, তাহলে প্রজনন সৃষ্টি হতো না এবং আমরা আব্বার ডাকও শুনতে পেতাম না। এটা গেল। তাহলে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য পুরুষকে আল্লাহ আগে অ্যাটাক করছেন। যে রাস্তায় যাবে একটা ছেলে মেয়ে, এক অপরকে দেখা হবে, কুমন্ত্রণা ভাব, কামনা বাসনা আসবে, এই জন্য আল্লাহ তাআলা প্রথম অ্যাটাক করছেন কাকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনেরা, নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনরা যেন যখন রাস্তায় যখন চলবে, তখন তারা তাদের চক্ষুকে কেন নিম্নগামী করে নেয়, চক্ষুটাকে নত যেন করে দেয়। আর কি করে? দ্বিতীয় নম্বর, তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানের হেফাজত যেন করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য উত্তম পন্থা রয়েছে, এটা তাদের জন্য ভালাই হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ এ ব্যাপারে তোমাদের বিষয়ে অবহিত আছেন। তোমরা যেটা করবে এটা আল্লাহ এ ব্যাপারে অবহিত আছে। আল্লাহ এই ব্যাপারে বেখবর নন। প্রথম পুরুষকে ধরলেন, কি বললেন? চক্ষু নিম্নগামী করো, চক্ষুকে নিচে নামাও। চক্ষু নিম্নগামী হলে তোমার দ্বিতীয় যে ধাপ, লজ্জা স্থান, শরমগাহ, এটা তুমি কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে। চক্ষু ঠান্ডা তো সব ঠান্ডা, চক্ষু যদি ঠান্ডা না হয় তাহলে তোমার জন্য খারাপই আছে। এই জন্য বিশ্বনবী আলীকে বলছেন, আলীকে বলা মানে সারা পৃথিবীর মানুষকে বলা, ইয়া আলিউ ইয়া আলিউ লা তুদবিইন নাযারাতান নাযারা, যখন তুমি রাস্তায় চলবে রে আলী, খবরদার যদি কোনো দৃষ্টি তোমার প্রথম পদক্ষেপ কোনো কারণ দিকে পড়ে যায়, কোনো নারীর দিকে যদি চলে যায়, তৎক্ষণাৎ তোমার চক্ষুটাকে তুমি নিম্নগামী করে নেবে, নিচে নামিয়ে নেবে। এটা
এটা ফাইন্না লাকাল উলা, এটা তোমার জন্য মাপ আছে, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়টা কিন্তু তোমার জন্য মাপ নাই। প্রথম যদি তাকাও তোমার নজর চলে যায় কোন নারীর দিকে, তাহলে তুমি তোমার চক্ষুটাকে সঙ্গে সঙ্গে তুমি নিচে নামিয়ে নেবে। এটা যদি চলে যায় প্রথম চোখ, তবু আল্লাহ তাআলা এটা তোমার জন্য মাপ আছে, মাপ আছে, মাপ আছে। কিন্তু যদি আবার দুবারা চান্স লাগাও, আবার দ্বিতীয়বার যদি তুমি আবার নজর লাগাও, তাহলে এটা তোমার জন্য মাপ নয়, এটা তোমার জন্য গুনার লিস্টে যাবে। প্রথম পদক্ষেপ তুমি তাকাও। হ্যাঁ জি, এই মৌলবি আলোচনা করছে যে প্রথম একবার তাকাতে পাবি, বেশি তাকাতে পাবি না। তো এরা আবার ভুল বুঝে লিয়েছে, মানে নতুন ইয়ং জেনারেশন তো, মানে ওরা নিজে নিজে 5-6 জন মিলে গল্প করছে, হ্যাঁ মৌলবি যে কইলে একবারের বেশি তাকাতে পাবো না, তো একবার তাকাবো না। তো ওরা আবার একবারের ব্যাখ্যা ফের করছে বসে বসে, যে মৌলবি বলেছে একবারের বেশি তাকাতে পাবো না, তো একজনে বলছে একবারের বেশি তাকাবো না, তো কি হলো একবারের বেশি তাকাতে পাবো না, তো যখন দেখবো শালা একবার তাকিয়েই চলে যাবো, তারপরে হয় নামাবো। ওরা এটা নিজেরা এটা ভাবছে, তো এটা কোনো দলিল হলো? ভাই আপনারা বসবেন না, এদিকে বসতে টাকা লাগবে না, জায়গা অনেক ফাঁকা আছে, বসেন ভাই, বসেন, নাহলে কেটে পড়ে দুটার মধ্যে একটা। দাঁড়িয়ে থাকালো ঘোড়ার বংশ লোক কেন হবে না আপনারা? বসেন, জায়গা অনেক ফাঁকা আছে, বসেন, আল্লাহর রাস্তায় বসেন, বসেন। দাঁড়াচ্ছেন তো আরো খারাপ লাগছে, রাস্তা তো ওটা। কি বলছিলাম? হবে না। আপনার দিকে চক্ষু আপনি নারীর দিকে কেন যায়? একজন ছাত্র ওস্তাদকে বলছে, শিক্ষক আমার নজর কিন্তু মেয়ের দিকে যাচ্ছে, এটা আমার লজ্জার কথা নয়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না ওস্তাদ, আপনি আমাকে একটা পরামর্শ দেবেন, কেন নারীর দিকে আমার দৃষ্টি যায়? তিনি বলছেন, আমার কাছে উত্তর আছে, তবে তোকে দু একটা কাজ করতে হবে। ছাত্র বলছেন, স্যার কি করতে হবে বলেন, আমি ওটাই করব, কারণ আমার নজর পুরুষ নারীর দিকে যায়। তখন উস্তাদ বলছে, ছাত্র তুমি শোনো, তোমাকে এমন একটা কাজ করতে হবে, তুমি আমার জন্য কি 1 গ্লাস দুধ নিয়ে আসতে পারবে বলো? বলছে কোনো ব্যাপার নয়, 1 গ্লাস দুধ নিয়ে আসবো। এবার বলছে 1 গ্লাস দুধটা কেমন শুনে নাও, তুমি 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার দোকান আছে, ওখান থেকে 1 গ্লাস দুধ নিয়ে আসবে। যাতে দুধটা যখন নিয়ে আসবে, আমার শর্ত একটা, 1 ফোঁটাও যেন নিচে না পড়ে যায়, 1 ফোঁটা দুধ যেন নিচে না পড়ে। তুমি 10 কদম হাঁটো আর 20 কদম হাঁটো, তুমি ধীরে ধীরে আসবে, যদি পড়ে যায় দুইটা তোমার জন্য শাস্তি। একটা শাস্তি হচ্ছে তোমাকে ছাত্রর সামনে 10 লাঠি মারা হবে, আর তোমাকে 100 বার কান উঠা বসা করা লাগবে। বলছে এত কড়া? বলছে ওটাই। এবার ও ছেলেটা গুলো আস্তে আস্তে গেল, 1 গ্লাস দুধ নিল, দোকানদার বলছে, দোকানদার আমাকে 1 গ্লাস দুধ দেন তো। দুধ নিল। এবার দুধ নেওয়ার পরে এবার কোথায় যাচ্ছে? তো বাড়ি। আমাকে হাওয়া দিতে হবে না, হাওয়া এ রেখে দেন, আমি হাওয়া খাবো না। তো কি বললাম যে দুধ নিয়ে আসছে, এবার দুধ নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে মাথায় আবার কাজ হয়ে গেছে। 1 ফোঁটা যদি নিচে পড়ে যেতে ভাব পড়বে লাঠি, তো আমাকে দেখে দেখে নিয়ে আসতে হবে। ও আস্তে আস্তে ধীরে 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 নিয়ে চলে যাচ্ছে। ওস্তাদকে বলছে, ওস্তাদ নিয়ে চলে এলাম। হ্যাঁ তুই 1 গ্লাস দুধ কি করে নিয়ে আলি রে? তোকে আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে, তুই কি করে নিয়ে আলি? নিচে পড়েছে? বলছে না। তাহলে তুই কিভাবে দুধটা নিয়ে আসলি বল। এবার ছাত্র বলছে, হুজুর আমি যখন দোকানদার কাছ থেকে দুধ নিলাম 1 গ্লাস দুধ, ওই সময় আমি রাস্তায় অতিক্রম করতে শুরু করলাম, চলা শুরু করলাম। চলতে চলতে আপনার 2টা শর্ত আমার মাথায় এলো। নাম্বার 1 বললেন, যদি নিচে দুধ যদি 1 ফোঁটা নিচে পড়ে যায় তাহলে তোমার জন্য শাস্তি আছে, আর শাস্তিটা কি? তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। এই লজ্জায় আমি নিজেকে কি করলাম, আমি দুধটাকে এত শক্ত করে ধরলাম,
দিলাম গিলাসটাকে, আর ধীরে 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 আস্তে 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 কদম 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 পায়ে আমি ধীরে ধীরে যাচ্ছি। আর দুধের দিকে শুধু তাকিয়ে আছি, না ডান দিকে তাকাই, না বাম দিকে তাকাই, না পেছনে তাকাই, অত সামনে না তাকাই। আমার চক্ষু নিম্নগামী বরাবর আমি দুধটাকে ধরে, গিলাসটাকে ধরে আছি, আর আস্তে আস্তে যাচ্ছি যাতে আমার এক গিলাস দুধ থেকে যেন এক ফোঁটা দুধ পর্যন্ত নিচে না পড়ে যায়। এভাবে করে আমি ধীরে 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 আমি আপনার কাছে এসে পৌঁছালাম। এবার শিক্ষক উত্তর দিচ্ছে, বেটা তুই যখন এক গিলাস দুধটাকে ধরেছিলি, এত সুন্দর করে নিয়ে আসছিলি, তুই ডান দিকে তাকাসনি, বাম দিকে তাকাসনি, তাও তো অনেক ছেলে মেয়ে ছিল, তখন তো তুই তাকালিস না। কেন তাকালি না? মারের ভয়, তুই তোকে মারবে, প্রহার করা হবে এই ভয়ে, তোর গ্লাস পান নিচে পড়ে যেতে, আপনার কিনা দুধ পড়ে যেতে পারে এই ভয়ে। তবে শুনে লাও, তুমি যখন রাস্তা দিয়ে যাবে সর্বপ্রথম আল্লাহকে আগে টার্গেট করো। আল্লাহ আমাকে এখন দেখছেন, আল্লাহকে দেখছেন। আর আমার ভুল কাজ, যদি আমি কোনো মেয়ের দিকে তাকাই তাহলে হয়তো আল্লাহ আমার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন, আর ওই জাহান্নামে আমাকে জ্বলতে হবে, এবং দাও 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 করে জ্বলতে হবে। দুনিয়ার লোক আমার দিকে তাকাবে, যেমন শাস্তি অপমানজনক শাস্তি দেওয়া হবে তার দিকে তাকানো হবে, আর এ সবাই আমাকে ছি ছি করবে। আর এই ভয়টা তুমি যদি নিয়ে নাও, রাস্তা দিয়ে চলতে থাকো, তাহলে তোমার চোখ কোনো নারীর দিকে যাবে না। তাহলে সর্বপ্রথম আল্লাহর ভয় থাকা লাগবে, আল্লাহর ভয়। দ্বিতীয় আখিরাত, অর্থাৎ মৃত্যুর পরে স্থান জাহান্নাম, এই জাহান্নামকে তোমাকে ভয় করতে হবে। এটা একটা গেল। এবার মেয়েদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? মেয়েরা কান লাগান। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী হে, আপনি আপনার মুমিনা নারীদেরকে তাদের বার্তা দিয়ে দেন, তাদেরকে আপনি এলান করে দেন, বলে দেন, উল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তাদের যেন দৃষ্টিকে নত জানু করে নেয়, ওয়ালিয়াজরিবনা কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের নিজের মাথার ওড়নাটাকে বক্ষদেশ পর্যন্ত, গলদেশ পর্যন্ত যেন তারা ঢেকে নাই। তাহলে প্রথমে আল্লাহ বললেন, ওরে নারী কোল, প্রথমে তোমার চক্ষুটাকে তুমি নিম্নগামী করে নেবে, দ্বিতীয় ধাপে তোমার লজ্জা স্থানের হেফাজত করবে, এরপরে তোমার জিনাত, তোমার সৌন্দর্য যেগুলো আছে রে, সৌন্দর্য বহিঃপ্রকাশ করবে না, তবে সাধারণ প্রকাশ মান ছাড়া যেগুলো সাধারণত প্রকাশ পায়, তুমি হাঁটতে গিয়ে তোমার হাত যদি বেরিয়ে যায় সমস্যা হবে না, পাটা যদি একটু বেরিয়ে যায় সমস্যা হবে না, কিন্তু তোমার জিনাত যে আছে, তোমার সৌন্দর্য যে আছে, ওটা তুমি বহিঃপ্রকাশ করবে না। ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমার মাথা থেকে নিয়ে তোমার বুক বরাবর গলদেশ পর্যন্ত তোমার ওড়নাটাকে তুমি ঝুলিয়ে নেবে। শেষের আয়াতটার কিছু কথাটা এখানে মুহাদ্দিসের অনেক কথা আছে, মুখ ঢাকা নিয়ে একতলাফি কিছু বিষয় আলোচনা আছে, বলছি ধীরে ধীরে। তবে কথা হচ্ছে কি, যে নারীকে এবার বলা হলো, পুরুষ থেকে তো সাবধান করে দিলেন আল্লাহ, এবার নারীকে সাবধান করছেন, নারী কুল, এবার তোমরাও তোমার চক্ষু নিম্নগামী করো। হাজি, ওরাও যদি নিম্নগামী করে চলে, নারীও যদি নিম্নগামী করে, কোনো সমস্যা হবে? কোনো তো সমস্যা নাই, কিছু সমস্যা নেই। কিন্তু একজন নাস্তিক বলছে যে ইসলামে পর্দা দেওয়া এগুলো সব বোকামি, খুব বোকামি। এর অন্তর ঠিক থাকলে তো হলো, তা আল্লাহ তো অন্তরের কথা বলতে পারতেন, কিন্তু চক্ষুর কথা কেন বললেন?
চক্ষুর পাওয়ার লেন্স জানেন, এতটা আল্লাহ পাওয়ার লেন্স করেছেন, চক্ষু থেকে অনেক কুমন্ত্রণা জাগবে, শরীরের দিকে পড়বে। কিন্তু এটা নাস্তিক বলছে না, বলছে অন্তর গলা ঠিক করলি তো হয়ে যায়। অন্তর ঠিক করবে, তা আমিও আবার বলছি যে দুনিয়াতে প্রশাসন তো অনেক আছে, তো চুরি চামারি হচ্ছে, তো পুলিশ প্রশাসন তো উঠিয়ে দেওয়াই ভালো, কারণ অন্তর ঠিক থাকলে চুরি গালা হবে না। পুলিশ প্রশাসন কেন এরপরে চুরি ডাকাতি হয় না? হচ্ছে কি হয় না? বরং তো আরো বেশি হচ্ছে। পুলিশের সামনে ঘুষ মেরে চালিয়ে নিচ্ছে, তো কিছু করার নাই। তো পর্দা, সামান্য পর্দাটাকে ধরছে আর বলছে যে নিজে নিজের অন্তর ঠিক করে নাও। আর নিজে নিজে যদি অন্তর ঠিক করেই নিবে তাহলে ঘরে তালা লাগার প্রয়োজন ছিল না। তো এরপরে তালা লাগাচ্ছি। একটা গল্প মনে পড়ে গেল ছোট্ট করে। এক রাজা রাস্তা দিয়ে যাবে, তো রাস্তা ঝাড়ুদার রাখছে, ঝাড়ুদার। রাজা তো রাস্তায় হাঁটবে, কাঁটা পড়বে, সব যতটা হাঁটবে 4-5 কিলোমিটার 10 কিলোমিটার যত হাঁটবে, বলছে ঝাড়ু লাগা, ঝাড়ু লাগা, ঝাড়ু লাগা, ঝাড়ু লাগা। তো একজন বলছে খ্যাপা, এত কেন ঝাড়ু লাগাতে হবে? আর নিচে স্যান্ডেল দিলেই তো হলো, নিচে জুতা পরলেই তো ঝাড়ু দেওয়ার প্রয়োজনই নাই, কাটা লাগবে না, কিছুই হবে না। তো ওটাই বলছে যে অন্তর ঠিক করতে হবে, তো ঝাড়ু আরে স্যান্ডেল দিয়ে দাও। তার মধ্যে একটা ইসলামী নিয়ম নীতি যে আল্লাহ ফর্মুলা দিয়েছেন পুরুষদের চলার, নারীদের চলার, ওটা মানলেই তো ঝামেলা শেষ হয়ে গেল। তো পর্দা নিয়ে করছে, আসলে ওটা নয়। শিয়াল মুরগির স্বাধীনতা চাই, শিয়াল মুরগির স্বাধীনতা চাই, এই জন্য ওরা এই কথা বলছে। আচ্ছা, এখন শিয়ালের কথা শুনে যদি মুরগি বলে সালা আমাকে শিয়াল আমার গেলে ঠিকই লড়াই করছে, আমরা কতদিন খুলনাতে থাকবো, শিকারের খাঁচা বন্দিতে থাকবো, তার থেকে আমরা। আচ্ছা বলেন তো, শিয়ালের কথা শুনে যদি বের হয় তো ও টিকবে? এ তো ফাঁদ পেতে বসে আছি, তো কখন বের হবে আর কখন বিসমিল্লাহ করে খাবো, তো খাওয়ার ফাঁদে আছে। তো ওই মোটা বুদ্ধিদের যদি অনুসরণ করে মেয়েরা দিয়ে যদি বলে যে আমরাও বের হতে চাই, আর স্লোগান মারছে আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, নবীর কথা মানব না, স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আচ্ছা, শেষের বাক্যটা কি বলবো কহেন তো? তা আমি বল লাগিয়ে দা শেষের আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, পুরুষ তোমাকে বলি ওদের পাছায় মারো ঝান্ডার বাড়ি, তাহলে সব ঠিক হয়ে যাবে। মেয়ে চলতে চাই না, না, আমার আল্লাহ বলছেন নারী কুল, খবরদার তোমার দৃষ্টিকে নত জানু করে নাও, খবরদার তুমি তোমার চেহারা প্রদর্শন করবে না, তোমার জিনাতকে তুমি প্রদর্শন করবে না। কিন্তু আপনাদের বাজার কয়েকদিন থেকে আছি তালসুর, তারপরে কিছু তো জায়গায় যাচ্ছি, মেয়েদের শৈলাভ, এর বাড়ি ওর বাড়ি, এগুলো তো আছে, গ্রাম্য কিছু কালচার কি নেচার আমি ব্রেনে ঢুকেছে, ওগুলা বলবো না। তো ক্যাল বলবে যে চল যার মৌলানা থাকেন না, ওগুলা বলবো না, থাক, পেন্ডিংয়ে থাক। কি বলছিলাম, মেয়ে বের হতে পাবে না, কিন্তু সর্ব জায়গায় যে মেয়ে, নারী আর নারী সর্ব জায়গায় নতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হবে, এই জন্য ঢেকে রাখতে হবে। বিষ্ণুনবী বলেন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো মেয়ে, যখন কোনো নারী রাস্তাতে বের হয়, তখন পুরুষের দৃষ্টি শয়তান মেয়েটাকে সুসজ্জিত করে দেখায়, মেয়েটাকে সুসজ্জিত করে দেখায়। যখন কোনো একটা পুরুষ নারীর দিকে তাকাবে, শয়তান ঝলমল করবে পুরুষের দৃষ্টিকে নারীর দিকে। এই জন্য বিশ্বনবী বললেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখো, ওকে ঢেকে রাখো। আমরা সবাই জানি সোনা পৃথিবীতে দাম অনেক বেশি, এর মূল্য দ্রব্য বাড়তে বাড়তে বেড়েই চলেছে। এই সোনাটাকে কেউ ফেলে রাখে না, কেউ আপনার ওসরায় রাখবে না, আগনাতে রাখবে না। এই সোনা কানে থাকবে না, আপনার কি নাম, নাকে থাকবে, হাতে থাকবে, পায়ে থাকবে, গলায় থাকবে,
থাকবে। আর যদি লুকিয়ে রাখতে হয়, এই সোনাটাকে স্বর্ণকাররা একে বাক্সবন্দি করে দেয়। একটার পর একটা গেট, 4-5টা গেট লাগিয়ে সোনাটাকে সংরক্ষণ করা হয়। কেন? এই সোনাটা হচ্ছে দামি জিনিস, একে হাত লাগানো সহজে যাবে না। সোনা হাত দিতে গেলে আগে ওর সঙ্গে কথা করতে হবে, আলোচনা করতে হবে। যদি মনে করেন লোহাকে হাত দিব, বারবার ছোবো, তো রেল আপনার হরিশ্চন্দ্রপুর যা জিরা পর্যন্ত ঠাকিয়ে লেগা, কেউ মানা করবে না? মানা করবে কি? কেউ মানা করবে না। তাহলে পর্দা এমন আপনার জিনিস, কত দামি জিনিস বন্ধুরে, নারীকে কভার করেছেন, নারীকে কভার করেছেন। আজকালকার কত বেহায়া আমরা, নির্লজ্জবোধ মানুষ, আমরা দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করেছি, কিন্তু নারীর বেলায় পিছিয়েছি। হাজি, আপনার বাড়িতে জানালাতে পর্দা নাই? হ্যাঁ আছে। আচ্ছা, দুয়ারে আছে, টেবিলে আছে, কি বলবেন? এই মৌলানার মোবাইলও কভার আছে মনে হচ্ছে, নেই মৌলানা? আছে কভার। প্রত্যেকটা জিনিসে মানে নতুন নতুন নিউ মডেলের কভার তৈরি হচ্ছে। আপনি শোকেস বলেন, টিভি বলেন, আলমারি বলেন, সব কিছুই কভার। খালি কভার নেই আপনার বেটির আর আপনার বহুর। কথাটা ভুল বললাম? আস্তে আস্তে যত আধুনিকতা, সবকিছু কভার, কিন্তু আপনার বেটির বেলাতে কভার নেই। নারীরা যে কি বুঝলো আল্লাহ জানে, ই খালি মলবি দেখলে মাথায় কাপড় দেয়। নারীকে কোন ফতুয়া কে দিল? আমাদের